ছাত্র সংগঠন, নাগরিক কমিটি থেকে শুরু করে যারা ট্রান্সলেটর পুনর্বাসন করতে যাচ্ছেন, আপনারা এটা ভুল করছেন। বাংলাদেশের মানুষের বিরোধী যদি আপনারা হন, এই কাজগুলো আপনারা করুন। আর যদি বাংলাদেশ মানুষের পক্ষের হয়ে থাকেন, আওয়ামী থেকে শুরু করে সমস্ত দলের লোকদের আপনারা রুখে দাঁড়ান। এই রুখে না দাঁড়াতে পারলে আপনার পদবি একদিন থাকবে না। ছাত্র ভাইদের রক্তের উপরে আপনারা দাঁড়িয়ে এই ক্ষমতায় এখনো আছেন, সেই ছাত্র ভাইদেরকে আপনারা গুপ্ত হত্যা করে যাচ্ছেন। গত 2-3 দিন থেকে আমাদের যেই ছাত্র ভাইগুলো আন্দোলনে ছিল, তাদেরকে আপনারা গুপ্ত হত্যা করে যাচ্ছেন। আপনাদেরকে 24 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। নাম ধরে ধরে উপদেষ্টার নামগুলো বলে দিচ্ছি। ডক্টর আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা যারা রয়েছেন, আপনাদেরকে স্পষ্ট ভাষায় বার্তা দিয়ে যাচ্ছি, 24 ঘন্টার মধ্যে যদি আপনারা এই গুপ্ত হত্যাকারীদেরকে বের করতে না পারেন, আবারও কিন্তু এই ছাত্র জনগণ, আবারও এই জাতি আপনাদেরকে যেরকম অন্যান্য সরকারদেরকে তারা ক্ষমতায় থেকে নামিয়েছে, আপনাদেরকেও নামাইতে কিন্তু বাধ্য হয়ে দাঁড়াবো। আমরা স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি। কাজেই আমরা আশাবাদী আপনাদের কাছ থেকে 24 ঘন্টার মধ্যে আমাদেরকে রেজাল্ট জানিয়ে দেবেন। এবং যেই ছাত্র ভাইগুলো আমাদের শহীদ হয়েছেন, যারা অসুস্থ হয়েছেন, যারা এখনো পর্যন্ত মেডিকেলে আছেন, তাদের জন্য আপনারা কি করেছেন এটা এই জাতি জানতে চায়। এটা এই জাতির সামনে আপনাদেরকে একদম খোলামেলা ভাবে বলে দিতে হবে। তাদের পাশ কি দিয়েছেন এটা আপনাদেরকে জানিয়ে দিতে হবে। আরো আপনাদেরকে আলটিমেটাম দিচ্ছি, 24 ঘন্টা আলটিমেটাম, বেশি না, ওনলি 24 ঘন্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, আপনাদেরকে বাবা আমরা একদম 24 ঘন্টার মধ্যে আমার যেই ছাত্র ভাইগুলো গুম হয়েছে, হত্যা হয়েছে, যারা অস্ত্রের আঘাতে নিহত হয়েছে, 24 ঘন্টার মধ্যে যদি আপনারা তাদেরকে খুঁজে খুঁজে বাইর না করতে পারেন, আপনাদেরকে 24 ঘন্টা পরে কিন্তু ওই চেয়ার থেকে নামাইতেও আমাদের সময় লাগবে না। স্পেশালি স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি বলতে চাই, একটু জানতে চাই আপনার থেকে, 3 মাস যাবৎ ওবায়দুল কাদের বাংলাদেশে থেকে কিভাবে বাংলাদেশ থেকে চলে যায়, কি উপদেষ্টা হয়েছেন আপনারা, এ জাতি জানতে চায়। কাজে আপনাদেরকে আমি একটি কথা বারবার বলতে পারবো না, কিছু করতে পারেন না। আপনারা যদি ব্যর্থ হন, এই যে আমাদের ভাইরা 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে, এই 24 ঘন্টার ভিতরে যদি আপনারা এগুলো অ্যারেস্ট করতে না পারেন, এর বিচারের মুখোমুখি করতে না পারেন, তাহলে আপনাদেরকে পালাতে হবে। এটা সোজা কথা। আমাদেরকে খুন করে কমানো যাবে না। এখানে মানুষ মৃত্যু নিতে শিখে গেছে। জীবনের নিরাপত্তা কেউ দেবে না। কতবার আমাদেরকে মরতে হবে, কতবার মরতে বাঁচতে হবে বাংলাদেশে। আমরা চাইলে দেশ ছেড়ে চলে যেতে পারি, কিন্তু আমরা চাই না। আমরা দেশকে ভালোবাসে এই দেশে থাকি, যারা এখানে কর্ম করে খায়, প্রতিদিন ছুটি, আমাদের পরিশ্রম দিন উনান্ত কান্ত পুরায়, আমরা রাস্তাঘাটে চলি, আমাদের জীবনের নিরাপত্তা কেন কোনো সরকার দিতে পারে না? সরকার তার প্রয়োজনে সে মানুষকে খুন করেছে, গুম করেছে। তারা শুধু বলেছে যারা আওয়ামী লীগের শত্রু, জামাত, বিএনপি আরো যারা তাদের শত্রু, তারা শুধু তাদেরকে মারে, তাদের প্রতি তারা আর সাধারণ জনগণ খুব ভালো থাকে। কোথায় 16 বছর কি সাধারণ জনগণ ভালো ছিল? নিরপরাধ অনেক মানুষকে তারা হত্যা করেছে, গুম করেছে তাদের সক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য। এখন আবার আমাদের মতের বিরুদ্ধে যে রাজনৈতিক দলরা আছে, তারা আমাদেরকে মেরে ফেলতে চায়। মানুষ মৃত্যু যেন কোনো ব্যাপারই না। মতের অমিল হলো তাকে মেরে ফেলতে হবে। রাস্তাঘাটে হাঁটতে চলতে, বাজারে যাওয়ার পথে কতগুলি ছাত্র এই কয়েকদিনের মধ্যে মারা গেল। স্ট্রাইকের ছাত্র অমুক, কাউকে গাড়ি চাপা দিয়ে, কাউকে ছিনতাইকারী সেজে, কাউকে পকেটমার সেজে, নানা ভাবে নানা উচিলায়। চট্টগ্রামে একটা ছেলেকে মারা গেল, স্টেশনে একটা ছেলে মারা গেল, গাজীপুরে একটা ছেলে মারা গেল। কতগুলি বাচ্চাকে মরতে হলেই হবে, এখনো কেন মরতে হয়? তাদের জন্য কোন একজনকে অ্যারেস্ট করে দেখাতে পারেন নাই যে একটা অপরাধী আপনারা শনাক্ত করেছেন বা একটা অপরাধীকে আপনারা বিচারের আওতায় নিয়ে আসছেন। এর মধ্য দিয়ে আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই,
আমি অত্যন্ত দুঃখিত এবং লজ্জিত আমার জাতীয় নাগরিক কমিটি নিয়ে। আমার ছাত্র ভাইয়েরা একটা কমিটি করেছে, তারা গতকালকে আমরা দেখলাম যে আওয়ামী লীগের যেই সকল কাউন্সিলর আছে, বিগত 15 বছরে বিএনপি বা জামায়াতের কোন কাউন্সিলর ছিল না, এটা আপনারা এবং আমরা খুব ভালো করে জানি। অথচ তারা তাদের সাথে বসে একই টেবিলে বসে তাদেরকে কাউন্সিলর ফিরিয়ে দেওয়া এবং তাদের দলে যোগদান করার আহ্বান জানিয়েছে। এই ব্যাপারটা আসলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হয়ে গেছে, একদম বেইমানি করা হয়ে গেছে। তোমরা বেইমানি করে ফেলেছো শহীদের রক্তের সাথে। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।